হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমি প্রতিবারের মতো আবার একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। দেরি না করে রেসিপিতে চলে যাই। এখানে আমি আলু নিয়েছি, আলুটাকে সিদ্ধ করে এভাবে কাঁটা চামচ দিয়ে একদম স্ম্যাশ করে নিয়েছি। ভালো করে নিতে হবে যাতে ভিতরে কোনো রকম লাম্পস বা দলা না থাকে। আর এখানে আমি প্রায় 1.5 কাপের মতো আলু নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে এখানে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। এখানে আমি একটা বড় পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি, আর একটা বড় রসুনের কোয়া একদম কুচি কুচি করে কেটে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করবো না, জাস্ট একটু কালারটা যখন চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে আসবে ঠিক সেই সময়ের ভিতরে একটা ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে এর ভিতরে সামান্য লবণ দিয়ে এটাকে স্ক্রাম্বল করে নিতে হবে। এবার এর ভিতরে সেই সিদ্ধ করে স্ম্যাশ করে রাখা বা ভর্তা করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু সামান্য দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই সাবধানে দেবেন, কারণ ডিমেও লবণ আছে। এরপর দিচ্ছি গুঁড়া মরিচ, এটাও স্বাদ মতোই দিচ্ছি, কারণ এই রমজান মাসে অবশ্যই চেখে দেখার কোনো উপায় নেই, সেজন্য আন্দাজে দিতে হবে। আর দিচ্ছি চাট মশলা, এটা দিচ্ছি প্রায় 1/2 চা চামচের একটু বেশি। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে ঠিক এরকম হয়েছে। এরপর এর ভিতরে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো সয়া সস দিয়ে সবগুলো উপাদান ভালো মতো নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিতে হবে। ওটা ওইদিকে হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে এসে এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি, তার ভিতরে সামান্য লবণ আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আপনারা ময়দাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার তেলটা আটার সাথে ভালোভাবে মাখানো হলে ভিতরে একটু গর্ত করে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা অ্যাকচুয়ালি পরোটার ডো যেরকম করে বানাই ঠিক সেই রকম একটা ডো বানিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলের লাচ্ছা পরোটার ভিডিওটা যদি দেখতে চান তাহলে উপরে দেখানো আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। এবার সেই পুরো ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়ে তার 1 ভাগ এখানে একটু এভাবে মুথে নিচ্ছি। ভালো করে মুথে নেওয়া হয়ে গেলে এটাকে বেলে বেলে একটা বড় রুটির আকার দিতে হবে। এখানে রুটিটাকে আপনার যে একদম গোল হতে হবে তার কোনো কারণ নেই, বা গোল হওয়ার কোনো দরকার নেই। কোনো রকমে এটাকে জাস্ট বড় করে স্প্রেড করে নিতে হবে। এরপরে সেই আলুর পুরটা থেকে অর্ধেক নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে সমানভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে একদম পুরোপুরি রুটিটা পর্যন্ত যায়।
রুটিটাকে কভার করে দিতে হবে। কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি রুটিটাকে এইভাবে নিয়ে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা রোল বানিয়ে নিচ্ছি। দেখুন এরকম রোল বানানো হয়ে গেলে একদম শেষের অংশটা এভাবে চেপে চেপে লাগিয়ে দিলাম, দিয়ে এবার চাকু দিয়ে কেটে নিতে হবে এভাবে পিস পিস করে। চেষ্টা করবেন একটু মোটামুটি সমান আয়তনের বা সমান সাইজের কাটতে। এবার ওখান থেকে এক একটা পিস তুলে নিয়ে এরকম হাতের মধ্যে নিয়ে 2 হাতের তালু দিয়ে চাপ দিলেই হয়ে যাবে। চাইলে একটু গোল শেপও করে নিতে পারেন, এরকম হাতের তালুর ভিতরে নিয়ে একটু হাত দিয়ে গোল করে নিয়ে তারপরে 2 হাতের তালু দিয়ে চাপ দিলেই হয়ে যাবে। আমি এভাবে দুটো রুটি বানিয়ে রোল করে নিয়েছি। এবার এখানে আমি একটা বাটিতে প্রায় 1 টেবিল চামচের মতো আটা দিয়ে তার ভিতরে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একদম পাতলা করে বানাতে হবে, অল্প অল্প করে পানি দিয়ে বানাচ্ছি। দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে। এবার এখানে একটা কড়াইয়ে তেল গরম করে সেই আটার ব্যাটারটার ভিতরে বড়াগুলোকে দিয়ে এপিট ওপিট করে ডুবিয়ে তেলে দিয়ে দিতে হবে। তেলে দিয়ে এক পাশ হয়ে গেলে সাবধানে অপর পাশ উল্টে দিতে হবে। ভাজতে ভাজতে উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে আর বাহিরটা একদম ক্রিস্পি হয়ে যাবে, ঠিক সেই সময় আমি নামিয়ে নিচ্ছি। এবার একইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। হয়ে গেল, কত সহজে হয়ে গেল দেখলেন। আর আমি ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কিরকম। বাহিরটা একদম ক্রিস্পি আর ভিতরটা সুন্দর জুসি, আলুর পুর দেওয়া, সাথে ডিমও আছে। দেখুন, আর এই রেসিপিটা ইফতার তো বটে, ইফতারে রাখতেই পারবেন, এবং তার সাথে বিকেলের নাস্তায় হলেও কিন্তু দারুণ হয়ে যাবে। তাহলে দেখে নিলেন কত সহজেই হয়ে গেল রেসিপিটি। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।